ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে একটি বড় আপডেট নিয়ে আসলাম, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটি আর্টিকেলে কিন্তু নিউজটি প্রকাশিত হয়েছে, সেই আর্টিকেলটি আজকের এই আপডেটটিতে তুলে ধরবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বড় খবর, 4% ডিএ বৃদ্ধির ঘোষণা। কবে থেকে এই বাড়তি টাকা হাতে পাবেন সরকারি কর্মচারীরা? প্রতিদিন তো এরকম আপডেট এসেই যাচ্ছে, কিন্তু আর্টিকেল আসলে চ্যানেলকে অ্যাক্টিভ থাকতে হলে বা চ্যানেলের আপডেট না দিলে আপনারাই বলবেন যে কোনো আপডেট আসছে না বহুদিন ধরে। আপনারা অন্য চ্যানেল ফলো করবেন, সব চ্যানেলই ফলো করে রাখুন, কোনো অসুবিধা নেই। তবু আপডেট দেওয়ার কর্তব্য আপনারা বিবেচনা করবেন। এই নিউজগুলো আদৌ সত্যি কি মিথ্যে আপনারা অবশ্যই নিচে বিবেচনা করবেন কমেন্ট বক্সে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। সরকারের পক্ষ থেকে বড় ঘোষণা, ভোটের মাঝেই কিন্তু নির্দেশিকা জারি করে বলা হলো 2024 সালে 1 জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে। লোকসভা নির্বাচন চলার আদর্শ আচরণবিধি জারি কিন্তু রয়েছে। এই সময় কিন্তু ভোটের মাঝে কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টি কার্যত নজিরবিহীন। অর্থ দপ্তরের নির্দেশিকায় কিন্তু জানানো হয়েছে জানুয়ারি মাস থেকে কিন্তু বর্ধিত ডিএ কার্যকর হবে। ফের এক দফায় কিন্তু 4% কিন্তু হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে কিন্তু 46% হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্র সরকারের ডিএ বেড়েই চলেছে, আর রাজ্য সরকারি কর্মচারীদের মাত্র 14% গিয়ে কিন্তু আটকে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? কেন্দ্র সরকার সে তার নিয়ম মতো ডিএ বৃদ্ধি করে এবং সে তার নিয়ম মতো দেয়, আর রাজ্য সরকার সে তার নিজের মন অনুযায়ী কিন্তু ডিএ দিচ্ছে। 14% গিয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে। তারপরে কি বলা হয়েছে? সরকারি কর্মচারীদের চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স, বিশেষভাবে কিন্তু সক্ষম মহিলাদের জন্য রিক্স অ্যালায়েন্স, নাইট ডিউটি অ্যালায়েন্স, আরও বিভিন্ন রকমের কিন্তু অ্যালায়েন্স আছে। চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স এবং সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য বিশেষ ভাতা ইত্যাদি বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ফের বৃদ্ধি হতে চলেছে। কিছু রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ডিএ কিন্তু বৃদ্ধি 5% হতে পারে। এবার পরবর্তীতে কিন্তু কেন্দ্র কবে কত শতাংশ হারে ডিএ বৃদ্ধি করে সেই দিকেই কিন্তু নজর থাকবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত 2 এপ্রিল এই মর্মে কিন্তু প্রধানমন্ত্রী মোদির অধীনে থাকা কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের তরফে অফিস মেমোরান্ডামে জারি করে বিভিন্ন ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে, যাতে সরকারি কর্মচারীদের 6 ধরনের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। ডিএ বৃদ্ধির মূলত নির্ভর করে কিন্তু মুদ্রাস্ফীতির উপর, যেমন আপ ডাউন করবে সেরকমের উপরে। এখন পর্যন্ত মুদ্রাস্ফীতির যে রেকর্ড রয়েছে তাতে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের 4% থেকে 5% পর্যন্ত ডিএ বাড়তে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, জানিয়ে রাখি, নিয়ম করে যদি বছরে 2বার সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্র, ওইদিকে মহার্ঘ ভাতার পাশাপাশি সাম্প্রতিক একাধিক আরও কিন্তু অন্যান্য ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র। বছরের প্রথম ভাগে কিন্তু ডিএ বৃদ্ধি হয়ে গিয়েছে, এবার দ্বিতীয় ভাতার অপেক্ষা করছেন সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভোট চলছে, ভোট শেষ হলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জয়ী হয়, হয়তো আরও কিছু ডিএ হয়তো দান করতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।